নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব এই ধরনের বাড়ি খুব সহজেই আমরা অ্যাডোবে অ্যানিমেট দিয়ে তৈরি করতে পারি। সেটা কিভাবে তৈরি করব সেটা আমরা আজকের ক্লাসে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা একটা কালার চুজ করব। তারপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে এটাকে এইভাবে স্ট্রেচ করে দিলাম। দিয়ে আমরা আরও একটা লাইন টুল নিয়ে মানে ঘরের চাল যেটা বলি আমরা সেটাকে তৈরি করব। আচ্ছা, এই পুরোটাকে একটু ধরে নিচে নামিয়ে নিলাম, নিয়ে আবার লাইন টুল দিয়ে আমরা এটাকে এইভাবে দিয়ে এখানে ছোট্ট করে একটা অংশ দিয়ে সেটাকে আমি ব্যান্ড করে দিলাম এইভাবে। এইবার আমরা চাচ্ছি যে এই মানে এই কোনাগুলোকে একটু রাউন্ড করতে, তো এইভাবে লাইন দিয়ে ওখান থেকে ওটাকে ডিলিট করে দিয়ে আমরা ওই অংশটাকে এইভাবে একটু রাউন্ড মতো করে নেব। ঠিক আছে, এইবার কি করব, আমরা পুরো লাইনটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি করলাম, গ্রুপ হয়ে গেছে। এবার এই অংশটা কেটে দিয়ে এটাকে সিলেক্ট করে এইভাবে রাইট ক্লিক করলাম এর উপরে, করে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরাইজন্টাল করলাম। তারপর এটাকে আমরা এই অংশটাকে জুড়ে দেবো, দিয়ে এটাকে ঠিক করে দেবো। আচ্ছা, এইবার আমরা এখান থেকে কালার সিলেক্ট করে আমরা কালার দেবো একটা। এই যে এই লাইনটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব, নিয়ে সেটাকে কপি করে আমরা কন্ট্রোল শিফট ভি করলাম, কন্ট্রোল সি কপি হয়ে গেলে তারপর কন্ট্রোল শিফট ভি করার পরে আমরা এখান থেকে দুটো অংশ দিলাম। এবার আমরা এই অংশটাকেও শিফট চেপে ধরে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি করে আমরা এটাকে এইভাবে তুলে দিলাম। এই অংশটা ডিলিট করে দিয়ে আমরা এখানে আরও একটা লাইন দিয়ে আমরা এটাকে একটু মানে কোনটা রাউন্ড মতো করে দেওয়ার পরে আমরা এখান থেকে মানে এইটাকে সেমভাবে কপি করে নিয়ে যেটা কপি করেছিলাম কন্ট্রোল শিফট ভি করে আবার এটাকেও এই অংশে বসিয়ে দিলাম। ঠিক আছে, একটু সেটিং করে দিলাম। দেওয়ার পরে আমরা বাড়তি অংশগুলো ডিলিট করছি, তার আগে আমরা একটু কালার দিয়ে দেবো। আচ্ছা, এই সাইডগুলো মনে হচ্ছে কেমন হয়ে গেছে, ঠিক করে দিলাম একটু। দেওয়ার পর আবার এখান থেকে কালারটাকে একটু আরও মানে ডিপ করে নিয়ে এই ডিপ অংশটা এখানে দেব। তারপরে এই যে এক্সট্রা অংশগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি এবার লাইট কালার নেব, নিয়ে এই উপরের অংশে দেবো। এবার আমরা স্ট্রোক লাইনগুলো ডিলিট করার জন্য স্ট্রোকে ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। এগুলো একটু ঠিক করে দিই। এইবার এই অংশটাও ডবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি করলাম, গ্রুপ হয়ে গেছে। এবার এখানে আমরা এর ভিতরে গিয়ে এই কালারটা দিয়ে দেবো, আউটলাইনটা ডিলিট, আর ওটাকে কন্ট্রোল ডাউন অ্যারো কি করলে ওটা নিচে চলে গেছে। ঠিক একইভাবে এবার আমরা বাকি অংশগুলো করব, আপনারা দেখতে থাকবেন যে এক এক করে এই আবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেটাকে কন্ট্রোল জি করে গ্রুপ করে এটাকে আমি আবার ডিলিট করে দিয়ে এখানে একটা ভালো করে নিলাম।